নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। আজকে আপনাদের সাথে ডুমুরের ডালনার রেসিপি শেয়ার করব। এই ডুমুরের ডালনা খেতে হয় দুর্দান্ত, আর ডুমুর খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার, কারণ ডুমুরে অনেক পরিমাণ আয়রন থাকে। তাই ডুমুর একটা হেলদি রেসিপি। তাহলে চলুন তাড়াতাড়ি রান্নাটা শুরু করি। দেখুন, এখানে আমি বেশ কিছুটা ডুমুর ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইবার ডুমুরগুলোকে কেটে নিতে হবে। দেখুন, আমি ডুমুরগুলো প্রথমে বোটার দিকটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর মাঝখান থেকে একটা পিস করে নিলাম। তারপর একটা পিস নিয়ে আবারও আরেকটা পিস করে নিচ্ছি। ডুমুর কেটে নেওয়া খুবই সহজ। এইভাবেই আমি সমস্ত ডুমুরগুলো কেটে নেব। দেখুন, ঠিক এইভাবে। ডুমুরের ভেতর বেশ কিছু বিচি থাকে। এই বিচিগুলোকে কাটা হয়ে গেলে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে আমি সমস্ত ডুমুরগুলো কেটে নেব। দেখুন, সমস্ত ডুমুরগুলো আমি পিস করে কেটে নিয়েছি। এইবার ডুমুরের ভেতরে যে বীজগুলো রয়েছে সেগুলোকে বের করে দিতে হবে। এইরকম একটা চামচ নিয়ে নেবেন। চামচের পেছন দিকটা করে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বিচিগুলোকে বের করে দেব। খুবই সহজ, একটু সময় নিয়ে করতে হবে। দেখুন কি সুন্দর করে বেরিয়ে এসেছে বিচিগুলো। আরেকটা আমি বিচি বার করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে একটুখানি চামচের পেছন দিয়ে প্রেসার দিলেই বিচিগুলো বেরিয়ে যাবে। একটুখানি হাতে সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। ঠিক এইভাবে আমি সমস্ত বিচিগুলো ছাড়িয়ে নেব। দেখুন, সমস্ত বিচি আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বিচিগুলো থাকলে খেতে ভালো লাগবে না, তাই বিচিগুলো অবশ্যই ছাড়িয়ে নেবেন। এইবার ডুমুরগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তাই জন্য ডুমুরগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন। অল্প জল অ্যাড করে দিলাম। এইবার একটা সিটি দিয়ে আমি ডুমুরগুলোকে সেদ্ধ করে নেব। খুব বেশি নরম করা যাবে না, খুব বেশি নরম হয়ে গেলে ডুমুর খেতে ভালো লাগবে না। দেখুন, একটা সিটি দিয়ে আমি ডুমুরটা সেদ্ধ করে নিয়েছি। আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। খুব বেশি নরমও হয়নি, আবার খুব বেশি শক্তও নেই। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। এইবার দিয়ে দেবো আলু। দুটো ছোট সাইজের আলু আমি আগেই ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম। আলুটা অ্যাড করে দিলাম। অল্প একটু নুন অ্যাড করে দিচ্ছি। এইবার আলুটা ভালো করে ফ্রাই করে তুলে নেব। দেখুন, আলু আমাদের ফ্রাই করা হয়ে গেছে। এইবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি।
ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে রাখা ডুমুরগুলোকেও হালকা করে ফ্রাই করে নেব। আপনারা চাইলে ডুমুরগুলো কাঁচাও রান্না করতে পারেন, তবে হালকা করে ফ্রাই করে নিলে খেতে বেশি ভালো লাগে। অবশ্যই বন্ধুরা এই পদ্ধতিতে ডুমুর বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগে আর ভীষণই উপকার। প্রচুর পরিমাণ আয়রন থাকে, শরীরের পক্ষে খুবই উপকারী একটি খাবার এই ডুমুর। দেখুন ডুমুর আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সর্ষের তেল। এখানে ডুমুর রান্না করতে খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নিলাম। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটা বেশ ভালো করে ফ্রাই করে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। দেখুন আদা বেশ ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটাও 1 থেকে 1.5 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এই সময় নুনটা অ্যাড করে দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন টমেটো অনেকটাই নরম হয়ে গেছে। এইবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি জিরের গুঁড়ো ব্যবহার করলাম না। দিয়ে দিলাম অল্প একটু চিনি আর পরিমাণ মতো নুন। আপনারা যদি মিষ্টি না খান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব ভেজে রাখা আলু আর ডুমুরগুলো। আলু আর ডুমুর দিয়েও আরও 2 মিনিট মতো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন 2 মিনিট মতো ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এইবার অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জলের প্রয়োজন নেই, কারণ ডুমুর আমাদের আগের থেকেই সেদ্ধ করা আছে। আর এই ডুমুরের ডালনা একটু গামাখাই ভালো লাগে। একটু ভালো করে মিশিয়ে নিলাম। এইবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব যাতে আলুগুলো নরম হয়ে যায়। 5 মিনিট পর দেখুন ফিরে এসেছি। ঝোল অনেকটাই শুকিয়ে গেছে, একদম গামাখা তৈরি হয়ে গেছে আর আলুও খুব ভালো করে নরম হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব কিছুটা ধনেপাতা কুচি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা ডুমুরের ডালনা আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা বাড়িতে এই পদ্ধতিতে একবার ডুমুরের ডালনা ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। গরম ভাত দিয়ে খান কিংবা রুটি লুচি পরোটা যার সাথেই খাবেন একদম জমে যাবে। আর এই ডুমুর খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার। অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন।
ছোটোর থেকে বড় একদম চেটে পুটে খেয়ে নেবে এই ডুমুরের ডালনা। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।